আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। এই আলিফ লামের অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। নাকি সন্দেহ আছে? আছে আছে। বন্ধুগণ আমার, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবের ভুল ধরার জন্য কানাডার একজন বৈজ্ঞানিক, একজন ধর্মযাজক, খ্রিস্টানদের একজন ধর্মযাজক ডক্টর গ্যারি মিলার, তিনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখা শুরু করলো। কোরআনের ভুল ধরে মুসলমানদেরকে অপমান করবে, অপদস্থ করবে। কোরআনের ভুল ধরবে, কোরআনের ভুল ধরে মুসলমানদেরকে হ্যায় প্রতিপন্ন করবে। কোরআনের ভুল ধরতে গেলে কোরআন শিখার প্রয়োজন আছে না নাই? কোরআন শিখার প্রয়োজন। ডক্টর গ্যারি মিলার কোরআন শিখার জন্য একজন হুজুরের কাছে গেল, মুসলমান আলেমের কাছে গেল। হুজুরকে বলল, হুজুর আপনি আমাকে কোরআন শিখায়া দেন। হুজুর মনে করলো এ আল্লাহর বান্দা মনে হয় মুসলমান হয়ে যাবে, কিন্তু তার দিলের ভিতরে শয়তানি, তার দিলের ভিতরে শয়তানিটা গোপন রেখেছিল যে কোরআনটা সে শিখবে কোরআনের ভুল ধরার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, এই ডক্টর গ্যারি মিলার কোরআন শিখলো, কোরআনের তরজমা বুঝলো, কোরআন শিখা শুরু করলো। কোরআন শিখা শেষ হয়ে গেল। কোরআন শিখা শেষ হওয়ার পরে ডক্টর গ্যারি মিলার যখন কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, প্রথম নাম্বার সূরা, সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করলেন, সূরাতুল ফাতিহার মধ্যে একটা ছন্দ আছে না নাই? আপনাদের মনোযোগ আছে না গেছে? একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। বলেন তো সূরা ফাতিহার মধ্যে ছন্দ আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন তো এখানে ছন্দ আছে না নাই? ডক্টর গ্যারি মিলার যখন সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? আমরা প্রত্যেক নামাজের ভিতরে, প্রত্যেক রাকাতের ভিতরে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। প্রত্যেক রাকাতের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে, প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা তেলাওয়াত করি। কোন সময় আমাদের বিরক্ত লাগে না? নাকি লাগে? কোন সময় বলি যে সূরা ফাতিহা এই নামাজে পড়বো না, এরকম বলি? মজাই লাগে, ঠিক না বে ঠিক? ডক্টর গ্যারি মিলার সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে যখন সূরা বাকারা শুরু করলেন, বাকারা মানে গরু, কি বাকারা মানে কি? গরু দিয়ে শুরু করলেন। গরু নামে সূরা আল্লাহ নাজিল করছে, সূরা বাকারা। এই সূরার প্রথমে আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। ঠিক না ঠিক? ডক্টর গ্যারি মিলার কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখলো, কোরআন তেলাওয়াত শুরু করলো। কোরআন তেলাওয়াত শুরু করেছে। কোরআনের প্রথমেই ডক্টর গ্যারি মিলার এই কোরআনের মধ্যে একটা সত্যতা পেয়ে গেল যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ঠিক না বে ঠিক? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।
ডক্টর মিলার বলেন, এটা কেমন কিতাব গো, যেই কিতাবের শুরুতেই গ্যারান্টি দেওয়া হয়েছে এখানে কোনো ভুল নাই, ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, পৃথিবীতে যত দার্শনিক আছে, যত লেখক আছে, সব লেখকেরা কোরআন লেখে বা যে কোনো একটা গ্রন্থ লেখে, যে কোনো একটা কিতাব লেখে, কিতাবের শেষে লেখা থাকে যদি আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল থাকে আমাকে সংশোধন করে দিবেন, ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, ডক্টর গেরি মিলার বলেন, এটা কেমন কিতাব যেই কিতাবের শুরুতেই আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটা কেমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর গেরি মিলার বলেন, আমি সামনে তেলাওয়াত শুরু করলাম, পড়তে পড়তে আমি তেলাওয়াত করতে করতে যখন সূরা নিসার 82 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, 82 নম্বর আয়াত, সূরা নিসার 82 নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমি বুঝতে পারলাম আল্লাহ পাক বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো অবকাশ নাই। যদি ভুল থাকতো মানুষের মধ্যে বিভিন্ন মতানৈক্য থাকতো, মানুষের মধ্যে মারামারি দলাদলি থাকতো, কথা বলেন ঠিক না বেঠিক? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিবেন। ডক্টর গেরি মিলার বলেন, আমার দিলের ভিতরে কেমন জানি একটা সন্দেহ লাগতেছে, কোরআনটা কেমন কিতাব। আমি গবেষণা করতে করতে সামনে আগালাম, সামনে আগায় দেখি এই কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, একটা সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। আল্লাহু আকবার বলেন। ডক্টর গেরি মিলার বলেন, আমি এই মারিয়ামকে খুঁজতে শুরু করলাম। এই মারিয়াম নামের মহিলাটাকে, এই মহিলার নামে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা দিয়েছে। এই কোরআনটা বিশ্বনবীর কাছে নাজিল হয়েছে। বিশ্বনবীর কোন মেয়ের নাম কোরআনে সরাসরি নাই, বিশ্বনবীর কোন স্ত্রীদের নাম সরাসরি কোরআনে নাই। ইঙ্গিত দেয়া আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, কিন্তু সরাসরি কোন নাম উচ্চারণ করে নাই, ঠিক না বেটি? মুসলমান ভাইয়ের আমার, ডক্টর গেরি মিলার বলেন, এই মারিয়ামের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছে। এই মারিয়ামকে খুঁজতে খুঁজতে যখন ডক্টর গেরি মিলার গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে দেখা গেল মারিয়ামটা হলো ডক্টর গেরি মিলার যেই ধর্ম পালন করে সেই ধর্মের নবীর নাম হলো ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বরের মায়ের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা দিয়া দিছে। ঈসা পয়গম্বরের মায়ের নামে সূরা। ডক্টর গেরি মিলার বলেন, এটা কেমন কোরআন যেই কোরআনের ভিতরে আমার নবীর মায়ের নাম, সুবহানাল্লাহ, আমার নবীর মায়ের নামে সূরা। ডক্টর গেরি মিলার বলেন, আমি তেলাওয়াত করতে করতে সামনে আগায় এলাম, সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করলাম। সারা কোরআনুল কারীমের ভিতরে আমি দেখতে পাইলাম যেই নবীর কাছে কোরআন নাজিল হয়েছে ওই নবীর নাম আল্লাহ তাআলা সরাসরি 5 বার উল্লেখ করেছে। কতবার? আরেকটু আওয়াজ দেন, কতবার? 5 বার উল্লেখ করেছে। বলেন তো কোরআনটা নাজিল হয়েছে কোন নবীর উপরে? নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব নবীর নাম সরাসরি 5 বার উল্লেখ করেছেন। কিন্তু ডক্টর গেরি মিলার বলেন, যেই নবীর উপরে কোরআন নাজিল হলো সেই নবীর নাম 5 বার, আর আমি যেই নবীকে মানি ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বরের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 25 বার উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 25 বার উল্লেখ করেছেন। ডক্টর গেরি মিলার বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, আমি কোরআনের ভুল ধরতে আইসা আমার জীবনের ব্যক্তিগত ভুল ধরে ফেলেছি, আর দেরি করতে চাই না। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআনটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।